তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝানো হয়েছে, মানে ইসলামটাই হলো একটা আদব, ইসলামটাই পুরোটাই একটা জগৎ আদব, মানে এটা হচ্ছে স্বতন্ত্র। একটা মানুষ জন্ম ভূমিষ্ঠ হয়ে যাওয়া, জঙ্গলে ছেড়ে দিলে সে যা হবে তো হবে, কিন্তু যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে, এখন তার জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবার পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সব বিধিনিষেধ তাকে ইসলাম শিক্ষা দিয়েছে। সে জাগ্রত হওয়ার পর থেকে আবার বিছানায় আসা পর্যন্ত তার এই 24 ঘন্টার সার্কেল কিভাবে ঘুরবে, তার প্রত্যেকটা কিছু ইসলামে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামই হচ্ছে একটা আদব। মানে কেউ যখন বলবে আমি মুসলিম, তো তার মধ্যে সব কিছু চলে আসবে, তার পোশাক পরা, তার কথাবার্তা বলা, তার খাদ্য স্টাইল, তার চুলের গেটআপ, তার যে কোনো কিছু, সব কিছু এখন একটা নিয়ম মাফিক চলতে হবে, কারণ সে নিজেকে সেই নিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় বা আর্মিদের এরিয়ার মধ্যে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে, এটা হচ্ছে তাদের রুলস। এই রুলস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আর আপনাকে বরখাস্ত করা হবে যে এই নিয়ম মানে না। সেই জন্য তো মুসলিম ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে বা আর্মিদের নিয়ম শৃঙ্খলা থেকেও আরো বেশি নিয়ম নীতি দিয়ে ঘেরা। যদিও আজকে আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কোনো পরোয়া করতেছি না, আমাদেরকে এর জন্য কেউ জরিমানা করতেছে না, আমাদেরকে এর জন্য শাস্তি পেতে হচ্ছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন ছিলেন এবং তার মতো করে যারা রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সময়কাল এখন হলে অবশ্যই আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো কারণে শাস্তি পেতাম, কোনো না কোনো কারণে জরিমানার অন্তর্ভুক্ত হতাম। বরং আজও সৌদি আরবের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, ট্রাফিক আইন, রুলস, এগুলো না মানলে আপনাকে অনেক টাকা জরিমানা ধরা হয়। কিন্তু বাংলাদেশে ওইটা ফিলই করে না। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, একজন বাস ড্রাইভার ঘাড় তেরামি করে যে রাস্তাটা ব্লক করে রাখে, ওর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, কয়েকটা জিনিসের ঘাটতি আছে। প্রথমত ইসলামিক নৈতিকতা তো ওর মধ্যে নাই, মনুষ্যত্ব বোধও নাই, আর ভদ্রতা বলে একটা জিনিস থাকে, এটা পর্যন্ত ওর মধ্যে নাই। তা আমাদের এখানে যদি কোনো ড্রাইভার ভাই থেকে থাকেন, আপনাকে আমরা বলবো আপনি শুধরে যান, বিষয়টাকে আপনি নেন। আর ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেটাও আপনার মধ্যে নেই, ইসলামিক চিন্তা তো নাই। তাহলে এটা যদি আপনার থাকতো, তাহলে আপনার দ্বারা অন্তত কোনো ব্যক্তি কষ্ট পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা মেসেজ, যে তোমার রাস্তা ব্লক করবে না, যদি বসতে হয় রাস্তার কিনারায় বসো। এটা কি শুধু আমাদের ওই হুজুরদের জন্য, নাকি এটা পুরো রাষ্ট্রের মানুষের জন্য? একজন বাস ড্রাইভার, সে থামতে চাচ্ছে, তো তাকে একই হুকুম, তুমি রাস্তা ব্লক করো না, তুমি সাইডে ব্রেক করে নাও, কিনারে নিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো না 10 মিনিট, তোমাকে থেকে না করে নাই, তোমার জন্য আলাদা ল্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু বাংলার জমিনে সেই ল্যান্ড ব্যবহার হয় না, সে রাজপথ বন্ধ করে দিয়ে বসে থাকে। আমাদের ওই ট্রাফিক ভাইদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন এদেরকে হিতাহিত জ্ঞান দান করে এবং আল্লাহ যেন এদেরকে দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে। কারণ তারা যদি দায়িত্ববোধ হতো, তাহলে আজকে দেশের এই পরিস্থিতি হয় না। এটা সাধারণ মানুষের কাজ না। আমরা বলতে গেলে আমাদেরকে লাঞ্ছনা করা হয়, আমাদের সাথে মূর্খামি করা হয়। কিন্তু আমি যদি ট্রাফিকের কেউ হইতাম না, এদেরকে আমি দেখাইতাম যে ট্রাফিক সিস্টেম কিভাবে পরিচালনা করতে হয়। একটা বছর যদি ঘুষবিহীন তারা যদি নিয়ম মাফিক যদি জরিমানা ধরে দেয় না, এই জাতি সোজা হতে বাধ্য। কি মনে করেন আপনি? কারণ প্রত্যেকটা মানুষ আইনের কাছে সে বাধ্য। আইনটা হতে হবে শক্ত এবং তার প্রয়োগ হতে হবে সুষ্ঠুভাবে, তাহলে সে জাতিকে শুধরানো সম্ভব। আরবদের মতন বক্র জাতি মনে পৃথিবীতে আর একটাও ছিল না, যার ফলে রাসূলদেরকে কিন্তু এই আরবদের মাঝেই সবচেয়ে বেশি প্রেরণ করা হয়েছে। সেই আরব আইনের কাছে এতটা সোজা আপনি না গেলে বুঝতে পারবেন না। কিন্তু এদের মধ্যে উগ্রতা, এদের মধ্যে হিংস্রতা এবং এদের মধ্যে ফ্রিডম ভাবে চলাফেরার প্রবণতা যে এত বেশি, সেটা আপনি কিছু কিছু ঘটনা থেকে বুঝতে পারবেন। কিন্তু তাদেরকে সোজা করে রাখা হয়েছে শুধু আইনের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা শুধু ইসলামের কারণে ভদ্র হয়ে গিয়েছিলেন, আর কোনো আইন টেন লাগে না। তারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছিল, তারা ইসলামের
নীতিগুলাকে তারা ফলো করত, তারা নেকির জন্য আল্লাহর জন্য কাজ করত, এই জন্য তাদের জন্য কোনো ডিফেন্সের প্রয়োজন ছিল না। কিন্তু এই জাতি যত অধঃপতনের দিকে গেছে তখন ডিফেন্সের প্রয়োজন হয়েছে। তারপরও অকল্যাণের কল্যাণ হলো যে তারা আইনটাকে এখন মেনে চলে, যার ফলে রাস্তাঘাটগুলো একটু আপনি চলে শান্তি পাবেন, বা আপনার একটা অধিকার যে হক সেটা আপনি পাবেন, যেটা বাংলার জমিনে হয় না।